ফেরার পথে কোথাও শারীরিক দূরত্বের নির্দেশনা মানতে দেখা যায়নি কাউকেই। করোনা দুর্যোগের মধ্যেই শুরু হয়েছে ডেঙ্গুর প্রকোপ। এরই মধ্যেই ৩ শতাধিক ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে, যাদের সবাইকে ভর্তি করা হয়েছিল হাসপাতালে। বিশেষজ্ঞরা বলছেন, বছরের এই সময়ে এডিস মশার বিস্তার বেশি ঘটছে, আর কদিনের টানা বৃষ্টিতে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। নীতি নির্ধারকরা বলছেন, গতবারের মতো অবস্থা ঠেকাতে গঠিত হয়েছে ডেঙ্গু মনিটরিং সেল। মনিরুল ইসলামের প্রতিবেদন। এপ্রিলের মাঝামাঝি থেকে প্রায় প্রতিদিনই হচ্ছে ঝুম বৃষ্টি। ফলে বাড়ির ছাদ, ব্যালকনি, ফুলের টব সবখানে জমার কথা স্বচ্ছ পানি। রাস্তাঘাটে গর্ত থেকে শুরু করে দৃষ্টিনন্দন ফোয়ারাগুলোও যেন মশার স্বর্গরাজ্য। আর বদ্ধ খাল বা নালার অবস্থা তো আরও করুণ। মশা ও তার লার্ভার এমন অবস্থা মনে করিয়ে দেয় গত বছরের ভয়ঙ্কর অভিজ্ঞতা। সব মিলে কদিনের বৃষ্টি উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গু নিয়ে। আমাদের কীটতাত্ত্বিক জরিপে আমরা দেখতে পাই যে এবছর 2019 সালের তুলনায় এডিস মশার ঘনত্ব বেশি। তাই আগাম পদক্ষেপ নেওয়া খুবই জরুরি। তা না হলে এই করোনার সিচুয়েশনে একটি শত্রুকে মোকাবেলা করতে গিয়ে আমাদের আরেকটি দরজায় আরেকটি শত্রু ঢুকে পড়ার সম্ভাবনা আছে। কোনো একটি রোগীর যদি করোনা নেগেটিভ হয়, তাহলে তার জ্বরের প্রকৃত কারণ খুঁজে বের করতে হবে। সেটি কিন্তু ডেঙ্গু বা চিকুনগুনিয়াও হতে পারে। গত বছর ডেঙ্গু রোগী সারা বাংলাদেশে কতটা ভোগান্তি দিয়েছে তা পরিসংখ্যানে বোঝা যায়। রোগীর সংখ্যা ছিল 1,01,000-এরও বেশি। তার মধ্যে শুধু রাজধানীতেই যারা আক্রান্ত ছিল অর্ধেকেরও বেশি। করোনায়ও এত রোগী হবে কিনা সারা দেশে সন্দেহ। সারা দেশে গত বছর ডেঙ্গুতেই মারা গিয়েছিল 179 জন। জানুয়ারি মাস থেকে শুরু করে আজকে পর্যন্ত 294 জন চিকিৎসা নিয়েছিল। এর মধ্যে 292 জন ছাড়পত্র নিয়ে চলে গেছে। মাত্র বর্তমানে ভর্তিছে 2 জন। গত বছর এডিস মশা মারতে চিরুনি অভিযান হয়েছিল, কিন্তু করোনা দুর্যোগে পরিচ্ছন্নতা কর্মীদের অনেককেই নামানো যাচ্ছে না। মাস দেড়েক আগে করোনার জীবাণুনাশক ছিটানোই ব্যস্ততা দেখা গেলেও সম্প্রতি সেটাও খুব একটা দৃশ্যমান না। সমস্যা আরও আছে। এবার বাড়ি বাড়ি গিয়েও ছিটানো সম্ভব হচ্ছে না মশার ওষুধ। এসব দুশ্চিন্তা মাথায় নিয়ে এবার আগেভাগেই সরব হয়েছে সরকার। প্রধানমন্ত্রীর নির্দেশনায় ডেঙ্গু মনিটরিং সেল করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। আমাদের যে সমস্ত পেস্টিসাইড থাকা দরকার, যে সমস্ত লোকবল আগে থেকে আমরা নিয়োগদান করেছি, তারপরে দিয়ে সবাইকে সচেতন করার জন্য আগে থেকে উদ্যোগ নিয়েছি এবং সবাই মোটামুটি প্রস্তুত আছে। কোভিডটা যদি কমে যদি আসে, ডেফিনেটলি আমরা চাবো যে 20 মে থেকে আবার সেই চিরুনি অভিযানটা প্রত্যেক ডোর টু ডোর গিয়ে আমাদের করা। এবার মশা মারতে সিটি কর্পোরেশনের সাথে অংশ নেবে ওয়াসা ও রাজুকের মতো অন্যান্য দপ্তরও। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীর বাইরে থেকে শ্রমিকরা আসছেন, তো আমি রাজিবুল হাসানের কাছে জানতে চাইব, আপনি কি ধরনের চিত্র দেখছেন মাঠ পর্যায়ে? শ্রমিকরা কতটা সুরক্ষিত, স্বাস্থ্য যে বিধি সেটি মেনে আসলে কাজ করতে পারছেন? সেটা হচ্ছে যখন 25 তারিখে বলা হলো যে সীমিত পরিসরে কারখানা চালু করার কথা, তারপর পরেই কিন্তু আমরা দেখেছি যে গাজীপুর যেহেতু শিল্প অধ্যুষিত এলাকা, এখানে প্রায় 272টি পোশাক শিল্প কারখানা রয়েছে। এর পরপরই এই ঘোষণার পরপরই কিন্তু শুধু যে কারখানার আশপাশের শ্রমিক দিয়ে ফ্যাক্টরি চালু হয়েছে সেটি কিন্তু আমরা দেখতে পাইনি। দেশের নানা প্রান্ত থেকে, বিশেষ করে উত্তরবঙ্গ যেসব শ্রমিক রয়েছে, আমরা দেখেছি গত 3 দিন যাবত এই গাজীপুরের দিকে একেবারে লাগালাগি ভাবে গণপরিবহন না থাকা কিংবা পুলিশি চেকপোস্ট সবকিছু কিন্তু উপেক্ষিত করেই তারা তাদের কর্মস্থলে যোগ দিতে এসেছে গাজীপুরে নানা প্রান্ত থেকে। আর এই যে বিষয়টি, সেটি কিন্তু যে স্বাস্থ্য সুরক্ষার যে বিষয়টি, সেটি খুব বেশি তাদের মধ্যে লক্ষ্য করা যায়নি। কারণ হচ্ছে যেখানে তারা গাড়ি পাচ্ছে না, যাও ছোট ছোট যানবাহন পাচ্ছে, সেগুলো কিন্তু গাদাগাদি করে আসতে হবে, আপনারা জানেন। আর যখন এই যে তাদের কর্মস্থল কিংবা তাদের আশেপাশের বাড়ি ঘরে, বাসা বাড়িতে অবস্থান শুরু করে, সকালে যখন তাদের কর্মস্থলে যায়, তখন ঠিক এই একই রকম পরিবেশ, একসঙ্গে সবাই গাদাগাদি করে ঢুকছে আবার বের হচ্ছে। এই যে পরিবেশটা, শুধুমাত্র কারখানার সামনে আমরা যেসব বিষয়গুলো দেখেছি যে নামে মাত্র যেসব স্প্রে, সেটি কিন্তু একেবারে যে নিরাপত্তার বিষয়টি শ্রমিকদের,
সেটা একেবারে সম্পূর্ণরূপে বলা যাবে না। আর ভেতরের পরিবেশটাও যেটা আমরা দেখতে পেরেছি বা জানতে পেরেছি নানান ভাবে আমাদের সোর্স মারফত, যে আগের যেভাবে কাজ করতো শ্রমিকরা ঠিক এখনো সেইভাবেই চলছে। তাদের মেশিন, তাদের ফ্লোর, সেইখানে কিন্তু যে দূরত্বের থাকা, সামাজিক যে দূরত্বের কথাটা বলা হচ্ছে সেটা একেবারেই আগের মতোই, কোনো পরিবর্তন নাই। যদিও আনুষ্ঠানিকভাবে বলা হচ্ছে রাজিবুল হাসান, সামাজিক আপনাকে নিরাপত্তার ধন্যবাদ। কথা, আমার মনে হয় যে এই যে তাসলিমা আক্তার দূরত্ব, এবং রাজিবুল হাসান যেই পয়েন্টগুলো বা প্রসঙ্গগুলো এনেছেন সেগুলোর উত্তর যদি আমরা জানতে চাই তাহলে আমাদেরকে এখন আবার মাননীয় বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি এমপি আপনার কাছেই আসতে হচ্ছে। আপনি শুনছিলেন যে স্বাস্থ্যবিধির কথা যেগুলো আপনি বলছেন সেগুলো যে মাঠ পর্যায়ে যে শ্রমিক নেতা এবং আমাদের সহকর্মীরা যারা প্রতিদিনই মাঠ পর্যায়ে সরেজমিনে দেখছেন তারা কিন্তু আপনার বক্তব্যের সাথে একমত হতে পারছেন না। এর পাশাপাশি যেটি বলা হচ্ছে, আপনারা ঘোষণা দিয়েছিলেন যে এলাকা এরা সরে গেছে কিনা সে জবাব তারা দিতে পারবে, কিন্তু যেটা কথা বলতে চাই 5,000 কোটি টাকা দেওয়া হয়েছে একটা 2% একটা সার্ভিস চার্জ দিয়ে তারা এই লোনটা পাবেন এবং এটা লোন শোধ করতে হবে। আপনারা জানেন পুরো এপ্রিল মাসটাই কিন্তু বন্ধ গেছে। আমরা যদি ধরি এপ্রিল মাসের বেতন যেভাবেই দেও, এই 5,000 কোটি টাকার মধ্যে বিজিএমই প্রোডাকশন সেক্টরে, গার্মেন্ট প্রোডাকশনতে 4,000 কোটি টাকা অ্যালোকেট করা হয়েছে। এখন এর মানে হয় না যে এই টাকা পাওয়া পর্যন্ত আর কোনো কাজ করা যাবে না। সব দিকেই দেখতে হবে যে এই পাওয়ার পাশাপাশি কাজও জানি করা সম্ভব হয়। এই টাকা দিয়ে 3 মাসের বেতন দেওয়াও সম্ভব নয়। যার জন্যই বরাবর সরকারের উচ্চ তরফ থেকে এবং পোশাক শিল্পের মালিকরা বায়ারদের সাথে কথা বলে সীমিত আকারে চালু করতে চেয়েছেন, যাতে করে পর্যায়ক্রমে পুরা ব্যাপারটা তাদের অবজারভেশনে থাকে, কি ঘটছে, কোথাও কোনো অবনতি ঘটছে কিনা বেশি রকম, সেসব বিবেচনা করে তারা বলেছে যে 25 থেকে 30% ওয়ার্কার দিয়ে শুরু করা, এবং পরিষ্কার নির্দেশ দিয়েছে যেন যারা গ্রামে চলে গেছেন তারা যেন কেউ না আসে। এই দিকে কথা। এখন ওই যে ডক্টর সাহেব যেটা বললেন যে এটা তো একটা নতুন প্রক্রিয়া, আমি প্রথমেই বলেছি এ তো আমরা কেউ কোনো এদেশের কোনো শিল্প প্রতিষ্ঠান এরকম অভিজ্ঞতা তো নাই, হয়তো 2-1 দিন সময় লাগতে পারে। এই জন্য আমি মনে করি যে ইন্সপেকশন টিম, স্বাস্থ্য মন্ত্রণালয়, বিজেপির এবং প্রশাসন, শ্রম মন্ত্রণালয় সবাই মিলিতভাবে কঠোরভাবে চেষ্টা করা, হয়তো আমি প্রথমে বলেছি 1-2 দিন লাগতে পারে, কিন্তু এটাকে ব্যবস্থা নিতেই হবে। আমাদের অবজার্ভ করতে হবে যে এই পরে এরকম ভাবে অসুস্থতা বেড়ে যাচ্ছে কিনা। একটা কথা বলা হয়েছে 3 দিন 4 দিন ধরে চালু হয়েছে, তাতে করেই অনেক বেড়ে গেল। আসলে একটা সিমটম আক্রান্ত হওয়ার পরে কিন্তু কয়েকদিন লাগে, ডাক্তাররাই বলছেন স্যার সিমটম হতে। এটা যদি ধরে নেওয়া যায় 8 জন ধরা পড়লো, এটাই 4 দিন শুরু করার পরেই হলো, না এর আগে থেকে আক্রান্ত ছিল, অথবা হতেও পারে এর পরে। তো সব দিকে কিন্তু আমাদের দেখতে হবে, আমাদের জীবন বাঁচাতে হবে এবং ধীরে সুস্থে হলে পরেও আমাদের স্বাভাবিক জীবনের জীবিকার জন্য চলে আসতে হবে। তাই বলতে চাই ডাক্তার ইকবাল কবির বলছেন যে আপনারা যে স্বাস্থ্যবিধির কথা বলছেন এবং যে উদ্যোগের কথা বলছেন, যে ব্যবস্থাপনার কথা বলছেন, সেটিকে আসলে তদারকির, যথাযথ তদারকির একটি বিষয় রয়েছে। সেই তদারকিটা আসলে কত দূর, সেটা কতটা কার্যকর? দেখেন এই যে কাজ কিভাবে করতে হবে, এই শুরু হওয়ারও 7 দিন আগে যেটা আমাদের ডক্টর সাহেবও বললেন কিভাবে করতে হবে, তার একটা পোর্টাল, একটা চিত্র কিন্তু পাঠিয়ে দেওয়া হয়েছে সব ফ্যাক্টরিকেই। তড়িঘড়ি করে করেছে, দেওয়া হয়নি তা কিন্তু নয়। কিন্তু যে কোনো নতুন প্রক্রিয়া শুরু করতে গেলে পরে কিছু, আমি প্রথমেই বলেছি কিছুটা সমস্যা হতে পারে, তবে যেটা করণীয় আগামী পরশুদিন, আজকে 1 তারিখ, 3 তারিখে এই ব্যাপারে স্বাস্থ্য মন্ত্রণালয় সবাইকে ডেকেছেন, এই পোশাক শিল্প সহ শ্রম মন্ত্রণালয় সবাইকে ডেকেছেন। এর পরে 3 তারিখে গিয়ে আলোচনা করবেন যে সার্বিক অবস্থাটা কি, কোথাও কোনো ব্যত্যয় ঘটছে কিনা, কোথাও কোনো শর্টেজ আছে কিনা, আরো কোথায় জোরদার করা দরকার। এই প্রক্রিয়া চলছে, আমাদের তো এগোতে হবে। যার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় যথাযথভাবেই তারা সবাইকে ডেকেছেন, আসেন আলোচনা করি, বাস্তবতাটা কি সেই বিবেচনায় আমরা এগিয়ে যাই। মাননীয় মন্ত্রী, আপনি আমাদের সাথেই থাকুন। দর্শক, আমরা জানি যে বাংলাদেশের শ্রমজীবী মানুষ মানে শুধুমাত্র তৈরি পোশাক নয়, গঠন ও আচরণের সঙ্গে মিল পাওয়া যাচ্ছে না। তবে অবহেলা না করে দ্রুত নিয়ন্ত্রণের পাশাপাশি এ প্রাণী নিয়ে গবেষণায় গুরুত্ব দিতেও বলছেন তারা। কেফায়েত শাকিলের রিপোর্ট। করোনা মহামারীর মধ্যে দেশজুড়ে নতুন আতঙ্ক ছড়িয়েছে পঙ্গপাল। সম্প্রতি কক্সবাজারে পতঙ্গের দলটিকে পঙ্গপাল বলে দাবি করেছেন অনেকে।
তবে কীটতত্ত্ব গবেষকরা বলছেন ভিন্ন কথা। কক্সবাজারের এই পতঙ্গ স্থানীয় ঘাসফড়িং এর একটি প্রজাতি বলে দাবি করে তারা বলছেন, বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া পতঙ্গের সঙ্গে শারীরিক গঠন ও আচরণগত দিক থেকে কোনো মিল পাওয়া যায়নি। তো ব্যাপক পরিমাণে থাকবে, এত অল্প, এটা সনটাও আসলে সাইজটাও খুব বেশি বড় না। আর প্রজাতি যেটুকু আমি দেখেছি ছবিতে, যদিও খুব অস্পষ্ট, এটা হতে পারে স্পোরাডিক গ্রাসহপার অথবা সারফেস গ্রাসহপার। পঙ্গপাল না হলেও এই পতঙ্গকে অবহেলার সুযোগ নেই বলে দাবি করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এই কীটতত্ত্ববিদ বলছেন, নিয়ন্ত্রণের পাশাপাশি মনোযোগী হতে হবে ব্যাপক গবেষণায়। লোকাস্টের প্রজাতি নয়, তারপরেও সেটির নমুনা সংগ্রহ করে নিয়ে এসে ল্যাবরেটরি সম্ভব না, এবং কীটতত্ত্ববিদ হয়তো দু একজন পঙ্গপালের পজিটিভ বললে অধিকাংশই বলছে যে এটা পঙ্গপালের যে সমস্ত যে বৈশিষ্ট্য সেরকম নাই এখানে। এদিকে এসব পোকা মরুভূমির ঝাঁকে ঝাঁকে উড়ে আসা পঙ্গপাল জাতীয় কোনো পোকা নয় বলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দাবি করেছে কৃষি মন্ত্রণালয়। এই পতঙ্গ নিয়ে গবেষণা ও এদের নিয়ন্ত্রণের জন্য একটি গবেষক দল টেকনাফে পাঠানো হয়েছে বলেও জানানো হয়। কেফায়েত শাকিল, সময় সংবাদ, ঢাকা।